আসসালামু আলাইকুম। আমি রাবেয়া লাইফস্টাইল থেকে বলছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি খুবই মজাদার ও সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব সবার পছন্দের চিকেন পিৎজা। বাহির থেকে পিৎজা কিনে খেতে তো সবাই ভালোবাসি, কিন্তু ঘরে যদি খুব সহজে নিজের পছন্দের উপকরণ দিয়ে সুস্বাদু চিকেন পিৎজা তৈরি করা যায় তাহলে মন্দ কি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করবেন মজাদার চিজি ও মুখরোচক চিকেন পিৎজা। চেষ্টা করছি প্রতিটি ধাপে ধাপে আপনাদের খুব সহজভাবে দেখানোর, যেন আপনারাও ঘরে বসে সহজেই তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মজাদার চিকেন পিৎজা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং রাবেয়া লাইফস্টাইল এর সঙ্গে এভাবেই ভালোবাসা নিয়ে যুক্ত থাকবেন। প্রথমেই আমি পিৎজা তৈরির জন্য বেশ কিছুটা আটা নিয়ে নিলাম। তারপর আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি 5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 2.5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর 1 টেবিল চামচ তার থেকে একটু সামান্য বেশি ইস্ট দিয়ে দিলাম। তারপর সব উপকরণ একসাথে মিশিয়ে এর ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম। এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছি। এটাতে অল্প অল্প করে পানি দিতে হবে আর মেখে নিতে হবে। তারপর বেশ কিছুটা তেল দিয়ে আমি আরও ভালোভাবে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা সেট হতে থাকুক। এই পাশে আমি পিৎজার ভিতর যে মাংসটা দিব সেটা রেডি করতে চলে এসেছি। কোনো সময় আমি পেঁয়াজ ব্যবহার করি, কোনো সময় পেঁয়াজ ছাড়াই ব্যবহার করি। এই যে প্রথমে আমি তেলের ভিতর পেঁয়াজটা সামান্য কিছু ভেজে নিয়েছি। তারপর মুরগির বুকের মাংস পিস পিস করে কেটে পেঁয়াজের ভিতর দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এতে মাংসটা ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। এই যে আমি চিকেনের ভিতর বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপরে গুঁড়া মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে বেশ কিছুটা সয়া সস দিয়ে দিলাম। এখন এই সব উপকরণ একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসছে। তারপরে এর ভিতরে আমি বেশ কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। এতে খেতে আরও বেশি মজাদার হবে। কালারটাও খুব সুন্দর এসছে মাশাআল্লাহ। এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে। আমার চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। লাল সবুজ ক্যাপসিকাম, এগুলো পিৎজার ভিতরে দিলে অনেক সুন্দর দেখায়, খেতে অনেক ভালো লাগে। তারপরে এই যে সসেসগুলো পিস পিস করে কেটে নিলাম। তারপরে অলিভগুলো কেটে নিচ্ছি খুব ভালোভাবে পিস পিস করে। এই সব উপকরণ রেডি করে রেখে এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে আমি পিৎজার শেপ দিচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। এই যে চাপ দিয়ে দিয়ে সুন্দর একটি শেপ তৈরি করে নিলাম। তারপর কাঁটার চামচ দিয়ে ফুটিয়ে নিলাম। এতে পিৎজার মাঝখানে অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর টমেটো সস দিয়ে দিলাম। আপনারা এখানে পিৎজা সসও ব্যবহার করতে পারেন যার যার ইচ্ছা অনুযায়ী। তারপর রান্না করে রাখা মাংসগুলো পিৎজার ভিতরে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চারি সাইডে সুন্দরভাবে দিয়ে দিব মাংসগুলো। তারপর কেটে রাখা সসেসগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা আপনাদের ঘরে না থাকলে না দিলেও চলবে। এতে কোনো পিৎজার স্বাদের ভিতর কোনো হেরফেরও হবে না। তারপর ক্যাপসিকামগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তারপর অলিভগুলোও খুব ভালোভাবে সাজিয়ে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, পিৎজাটা দেখতে অনেক সুন্দর লাগছে। মাশাআল্লাহ, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। তারপরে এই যে উপর দিয়ে আমি চিজটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। পিৎজার মূল স্বাদটা এই চিজটা যত বেশি দেওয়া হবে তত বেশি মজার হয়।
এই যে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি চিজগুলো। আমি এই পিৎজাতে মজারেলা চিজ ব্যবহার করেছি। মজারেলা চিজ দিলে বেশি মজার হয়। এবার বেকিং করার পালা। শুরুতে আমি ওভেনটা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কনভেকশন মোডে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কনভেকশন মোড সিলেক্ট করে এখন এটাকে আমি 26 মিনিট বেক করতে দিব। 26 মিনিটে একদম পারফেক্টভাবে হয়ে যায়। এই যে বেকিং শুরু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। রাবেয়া লাইফস্টাইল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আর ভালোবাসার একটি কথা আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। 26 মিনিট পর পিৎজাটা একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এই যে আমি বের করে নিচ্ছি। একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পিৎজাটা কত সুন্দর হয়েছে এবং মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে পিৎজা তৈরি করে খাবেন, পরিবারের লোকজনদেরকে খাওয়াবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় হাসি খুশি থাকবেন। আপনাদের ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে আবারও নতুন কোনো মজার ও সুস্বাদু রেসিপি নিয়ে খুব শিগগিরই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত রাবেয়া লাইফস্টাইলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।